নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। উনিও রয়েছে। আমরা যে কথা বলছিলাম 10 বছর সেই কৃষক আইনি প্রয়োগ করা সেটা করতে দেননি। যার নিযুক্ত গোপাল রায় মহাশয় আমাদের বিধায়ক শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে বরণ করে নিলেন পুষ্পস্তবক দিয়ে। এখন আপনাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষের সমর্থনে আমাদের এই পথসভা। এই পথসভায় উপস্থিত আমাদের লাল চক্ষে উপেক্ষা করে প্রথম যিনি তেরঙ্গা পতাকাকে উড্ডীন করেছিলেন সেই 30 বছরের প্রায় আপনাদের প্রিয় পৌর প্রতিনিধি, কাজের এবং কাছের মানুষ গোপাল রায়, মঞ্চভূমিষ্ঠ গোপাল দাস সহ আমাদের শ্রমিক, আমার যুব সভাপতি, আমাদের মহিলা সভানেত্রী ববিতা, কুণাল, সুভাষ সহ সকলে, তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, আমার এই অঞ্চলের মা, ভাই এবং বোনেরা, আগামী 1 তারিখ এই অঞ্চলের মানুষ, সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষ, তারা তাদের গণতান্ত্রিক পবিত্র অধিকার প্রয়োগ করবে। সকালবেলা যখন ভোট দিতে যাবেন একজন মানুষ, একজন ভারতবর্ষের নাগরিক, তিনি দেখবেন যে গত 5 বছর যারা কেন্দ্রীয় সরকার, যারা ক্ষমতায় ছিলেন, তারা মানুষের জন্য কি কাজ করেছে। যদি তারা মানুষের জন্য কাজ করে থাকেন, নিশ্চয়ই মানুষ তাদের কথা ভাববেন। আর যদি তারা মানুষের বিরুদ্ধাচরণ করে থাকেন, মানুষ তার প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়ে থাকবে। আমার মনে হয় যে আজকে ভারতবর্ষে যারা কেন্দ্রীয় সরকারে আছেন, সেই বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, আজকে তারা মানুষের কাছে ভোট চাইতে গিয়ে কোনো উন্নয়নের কথা, গত 10 বছর ধরে তারা যে ক্ষমতায় আছেন তার কথা কোথাও বলছেন না। তারা কি বলছেন? তাদের একটাই কাজ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হিন্দু, সেটা হচ্ছে মুসলমান আর পাকিস্তান। তার বাইরে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিজেপির নেতা নরেন্দ্র মোদী আর কিছু বোঝেন না। যেখানেই হবে হিন্দু, না হলে মুসলমান, আর না হলে সামনে পাকিস্তান। এর বাইরে তিনি ভারতবর্ষের মানুষের জন্য 10 বছর কি কাজ করেছেন কোনো জায়গায় তার বক্তৃতায় শুনবেন। 2011 সালে মানুষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করলেন, সমর্থন করলেন, মাওয়াটি মানুষের সরকার তৈরি হলো। 5 বছর পর 2016 সালে আমরা যখন দ্বিতীয় দফার নির্বাচনে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সবার বাড়িতে একটা রিপোর্ট কার্ড পৌঁছে দিলেন যে আমার সরকার 5 বছর এই কাজ করেছে। 2021 সালে যখন তৃতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হলেন, সেবারও তিনি মানুষের কাছে একটা রিপোর্ট কার্ড পৌঁছে বললেন যে আমার সরকার 10 বছর আমরা এই কাজ করেছি। আমরা বারবার বলছি নরেন্দ্র মোদী সাহেবকে, বিজেপির বললাম, দেশকে মা বললাম, পড়াশোনা শিখলাম, চাকরি করলাম, বড় হলাম। এখন বলছি তুমি যদি ভারতবর্ষের নাগরিক হতে চাও, ফর্ম ফিল আপ করো, আর তোমার বাবার জন্মের কার্ড আর মায়ের জন্মের কার্ড নিয়ে এসো। কোথায়? ইনস্টিটিউশন ডেলিভারি তো চালু করলেন মমতা ব্যানার্জি। সিপিএম এর সময় ইনস্টিটিউশন ডেলিভারি ছিল 40%, আজকে 99.9% করেছেন মমতা ব্যানার্জি। আমার বাবা যখন হয়েছেন, মা যখন হয়েছেন, তখন গ্রামের বাড়িতে দাইমারা তাদের জন্ম দিয়েছেন। এটা যাদবপুরের ঘর। 1986 সালের পর থেকে যাদবপুরটা আমাদের আগে কংগ্রেস, তার পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের বরাবরই সাংসদ পেয়ে আসছে। 1বার 2বার ছন্দপতন করেছিল, যার ফলস্বরূপ সায়নী ঘোষ ইয়ং তুর্কি, সে বিভিন্নভাবে ঘুরতে পারবে, যেতে পারবে এবং অ্যাটলিস্ট যাদবপুরের মানুষের পাশে থাকবে। যে কোনো গঠনমূলক কাজ থেকে শুরু করে, এদিক থেকে সায়নী ঘোষ, এদিক থেকে টালিগঞ্জ অরূপ বিশ্বাস, তারপর আমরা পৌর প্রতিনিধি আছি। এরা যৌথভাবে একেবারে টিপিল ইঞ্জিন একসঙ্গে যাদবপুরে ঢালাও আমরা উন্নয়নমূলক কাজ, আমরা একসঙ্গে কাজ। আপনি অনেক তরুণ সাংসদ প্রার্থী, কেমন লাগে? সায়নীটা আলাদা মাঠটা একেবারে সায়নী একটা
যে কোনো ক্যান্ডিডেট থেকে আলাদা একেবারে খুব ছুটতে পারে, এবং শাইনি যাদবপুরের মেয়ে, ঘরের মেয়ে, যার ফল স্বরূপ এটা বিরোধী পক্ষ সবাই এইটা নিয়ে একটা আতঙ্কিত আছে। কিন্তু শাইনি এখান থেকে অনেক বেশিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছে, যেতে পারছে এবং পায়ে হেঁটে পদযাত্রা করছে, শুধু গাড়িতে নয়, যেটা লোকসভা নির্বাচনে কলকাতার মধ্যে একটা খুব বিরল দৃষ্টান্ত। শাইনি একেবারে ঘরের মেয়ে হয়ে গেছে। সবচেয়ে আপনার ওয়ার্ডের মানুষের কাছে কি প্রার্থনা করবেন? এটা বরাবর 2000 সাল থেকে বামপন্থী দুর্গ ছিল। যেমন একেবারে প্রথম স্বাধীনতার পর বামপন্থী দুর্গ 113 নম্বর ওয়ার্ডে 90 দশকে সেই সময়টা মানুষ আশীর্বাদ করেছিল। পরবর্তী সময় তার রিজার্ভেশনের পর যখন মমতাদি আবার আমাকে এই 112তে প্রার্থী করেছিলেন, এই অঞ্চলে মানুষকে বোঝাতে পেরেছিলাম এবং মানুষ বুঝেছিল। গত একটা টার্মসে 113তে যেভাবে মানুষের পাশে ছিলাম, মানুষের উন্নয়নমূলক কাজে যেভাবে পাশে ছিলাম, অঞ্চলে মানুষ বুঝতে পেরেছিল যে একটা মানুষের মিথটা ভেঙে দিতে পেরেছি। আগে যারা বামপন্থী পৌরপ্রতিনিধিরা ছিল, তাদের কাছে যেতে গেলে বিভিন্ন মাধ্যমে যেতে হয়, LCS, LCM, পৌর নেতা, তাদের মাধ্যমে। আমাদেরকে মমতাদি শিক্ষা দিয়েছেন সরাসরি যোগাযোগ, যে কোনো মানুষ সরাসরি আমাদের কাছে আসতে পারে, বলতে পারে, অভাব অভিযোগ জানাতে পারে। হয়তো সার্বিক তার 100 ভাগ হয়তো অভাবটা আমি সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু তার পাশে থাকা যাচ্ছে, এইটা মানুষ বুঝতে পেরেছে। যেটা মানুষের মধ্যে একটা সেই আস্থাটা পেয়েছে। আমি একটা পাশের ওয়ার্ডে ছিলাম, এটা বাম দুর্গ, পাশের ওয়ার্ডে এত উন্নয়নমূলক কাজ একটা টার্মসের মধ্যে আমি করতে পেরেছিলাম। সেখানে মানুষ বুঝতে পেরেছিল যে এই মানুষের পাশে থাকবে, এর কাছে আসা যায়, বলা যায়। এবং এখানে একেবারে আমাদের এখানে প্রচুর পিছিয়ে পড়া ছিল, আন্ডারগ্রাউন্ড সুইরেজ লাইন থেকে শুরু করে বিভিন্ন রাস্তা, সেটা মানুষ বুঝতে পেরেছে এটা দিয়ে সেটা পাবে। এবং সেটা সেই 2000 সাল থেকে ধারাবাহিকভাবে সেটা উন্নয়নটা হয়ে আসছে। মানুষ এইটা বুঝতে পেরেছে যে গোপালদার কাছে গেলে কেউ ফিরে যায় না, কোনো একটা নিরাশ হয়ে আসে না, এইটা মানুষ আস্থা পেয়েছে।